আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেননি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কিতা খবর আপনার জানাইবা? আজকে ওয়েদার অনেক ঠান্ডা, টেম্পারেচার 9 ডিগ্রি, ফিল লাইক 8 ডিগ্রি। সো খুব ঠান্ডা লাগে, জানি না সামনে মনে হয় আরও ঠান্ডা বলে নামবো। আমারও ঠান্ডায়ও হাত পা বারে পুরা খাফা খাফা অবস্থা। সকাল খামো যাইলাম, তো কিতা করাতে আপনারা আজকে দুটা মেসেজ দিয়েছিলাম। মেসেজটা হইল আমি তো আইসি আলহামদুলিল্লাহ, হইছে বাক্কা কয়দিন হয়ে গেছে। মোটামুটি দেশের সাথে অ্যাডজাস্ট হইরার বা অনেকটা হয়ে গেছি, বিশেষ করে খাওয়া দাওয়া, রান্না বাড়া, এরপরে চলাফেরা, মানুষের সাথে কালচারাল যে একটা মিলমিশ আছে, এগুলো আলহামদুলিল্লাহ অনেকটা হয়েছে। দ্যাটস গুড। সো যারা আইতেছে এরা আলহামদুলিল্লাহ, যারা আশা করছেন, নিয়ত করছেন আইতা আউকা, স্টুডেন্ট ভিসায় বা ওয়ার্কে যেও জেলা আইতে পারেন আউকা। অনেকে আমরা কইরা খাজ নাই আইয়া কিতা করতে এই সেই। আপনি জাস্ট খালি কথাগুলো স্কিপ করিয়া আপনি আপনার মতো আগাইতে থাকুন। আমি এই যাওয়ার পরে প্রবলেমও পড়ছিলাম, ঠিক আছে। এরপরে আমার ফ্রেন্ড বন্ধু বান্ধব অনেক হেল্প করছেন আমার, বিশেষ করে আমার চাচা, জীবন চাচা, রাশেদ বাবু। এখানে আমার পরে এরপরে আমার আত্মীয় স্বজনের কথা বাদ দিলাম, হেরা তো আর করছই না, বিশেষ করে কলিয়াফু, তারপরে বাইয়া তারা, তার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ অনেক আন্তরিক। তারা আসলা করেও আমি অনেকটা ইজি হয়েছে আমার লাইফ এখানেও। তো সবার সহযোগিতায় আমার, বিশেষ করে সিলেটের যারা আসলা আরও বাইয়ানি, অনেকেও হেল্প করছেন। আমার নেইবার পাকিস্তানি একটা ফ্রেন্ড, হেও হেল্প করছে। সো যাই হোক, হোয়াট এভার। তো মেন কথা হইল গিয়া যারা আইতেছে এটা আউকা তাড়াতাড়ি, আর যারা আসলে দক্ষতা অর্জন করছেন দেশও, বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স আছে, যারা খাম জানুন, বিভিন্ন কষ্টের খাম জানুন যেগুলো আছে, এরা জানলে এরার লাগে একটু বালা কি। আমরা যারা লন্ডন আইন, মানে এই দেশও আইন, ম্যাক্সিমাম গরো এক গ্লাস পানি ডাইলা খাইছেন না আমার লাখান। আমি আমার বাড়িতে এক কাপ চা বানাই এখন দিন খাইছি করি মনে হয় না। এখন এখানে আইয়া সপ্তাহ করা লাগে, নিজে নিজে রান্দা থেকে লাগে, ইয়া কাপড় ধোয়া, রান্ধো, মানুষের সাথে মিশো, চাকরি করো, চাকরিত গিয়া কাম করো, কত কষ্টর কাম এটা বুঝলা তো। আর প্রাথমিকভাবে অত ভরা লাগিছে। সো নো প্রবলেম। এটা মন মানসিকতা যদি থাকে আর আপনি ধৈর্য ধরতে পারেন, ইনশাল্লাহ আপনি আইতে পারবা। আর ইউকের ইমিগ্রেশন রুলস রেগুলেশন প্রতিনিয়ত আপডেট হইল, চেঞ্জ হইল, ঠিক আছে। এখন বাস্তব 10 বছরের একটা জার্নি। আপনি যদি কেন আইএলআর ফাইতে হয়, আমরা হিবাই দিয়ে যাইলাম না, কারণ আমিও নতুন। বাট আমার মতে অনেকে ডিমোটিভেট করে আপনারে, যে না ইয়া কিতা করতে খাম নাই, খাজ নাই, ইয়ার কোনো মুভ করা লাগবে। আসলে যারা কোনো খাজ জানুন না, এরার লাগে ঠিক আছে এই কথা। আপনার খাজ শিক্ষা আইন, প্রয়োজনে আরও 6 মাস পরে আইন, আপনি ড্রাইভিং লাইসেন্স বানাই আইন, আপনি অতা করি আইন, যেটা করলে আপনার খাজ হইব করিয়াও আইন, ঠিক আছে। খাজ আপনি জানলে আপনার লাগি ইউকে নাই, যে সা দেশও গেলেও আপনার লাগি টেকা আছে, আপনার লাগি বালা একটা ভবিষ্যৎ আছে। আপনি খাজ জানতা নাই তো আপনার লাগি কোনটা কোনো খানো, বাংলাদেশও কোনটা নাই। আমরা দেশও যারা দেখবা বেকার একবারে পড়ি রয়েছে, কোনো কাম কাজ করেন না, এটা এরা কোনো খানো গেলে এরা কেটা করবো। সো আপনার মানে আমার পরামর্শ হইল গিয়া, আপনি আইএলস দেন, দিয়া বালা একটা স্কোর তুলে নাকি, যার যে যোগ্যতা আছে, আইন, স্টুডেন্ট ভিসায় হোক আর ওয়ার্কে হোক, আইলে এখানে ব্যবস্থা হয়ে যাব ইনশাল্লাহ। আইলে আপনার আল্লাহ আটকাইতো নাই। হতাশা হইবা না, যারা ধৈর্য সাহস আছে বুকুত, যারা চিন্তা করছেন না আমি যাইতেও উঠব দেশও, আমি আর থাকতাম নাই, এরা বালা করে মাথার ঢুকাই দিন। আমিও 2023 সালের দিকে, আমি 23 সালের দিকে চিন্তা ভাবনা করছিলাম যে আমি বাইরে যাইব, আইএলস দিছিলাম, যে আমার স্কোর একটু কমাইছিল। এরপরে মাঝখানে আমি বাদ দিলাইছি সপ্তাহে, যে না আমার দ্বারা হইতে নাই মনে হয়, কারণ আমার এবার দেশত জব করতাম, ফ্যামিলি আছিল, সব মিলাইয়া আত্মীয় স্বজন সবটা মেনটেন কইরা আমি ফোকাস দিতাম পারতাম না। একবারে প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিয়া তো আর কিছু করা যায় না। তো যাই হোক, ফাইনালি আমি এবার পরীক্ষা দিছি, দিয়া 2024 সালের দিকে আবার পরীক্ষা দিছি, দিয়া আলহামদুলিল্লাহ একটা স্কোর ভালো আইছে। পরে তো আমি আস্তে আস্তে প্রসেস হইয়া আইলাম। তো ওইল হিসাব, সরি 25 সালও দিছিলাম পরীক্ষা, 25 সালের
শুরুর দিকে মার্চের দিকে পরীক্ষা দিয়েছিলাম, মাঝখানে আরও 1.5 বছর আমি নষ্ট করছি, আমি আইতামও নাই ওলা চিন্তা কইরা। তো আপনার প্রতি পরামর্শ হইল যারা বা যে আইতেছেইরা আপনারা ধৈর্য ধরিয়া মাথার মাঝে আগে চিন্তা ভাবনা ঢুকাই দিন না আমি যাওয়া লাগবো, এটা নিয়ে হাও আমি যেভাবে হোক আমি প্রস্তুত হইব। এখন আল্লাহর উপরে ভরসা রাখুন, ফ্যামিলির উপরে আত্মবিশ্বাস রাখুন, নিজের উপরেও আত্মবিশ্বাস রাখুন, রাখি আপনি শুরু করে দিন, আজকে থেকে শুরু করে দিন। আর বাইয়েন বইনেন যারা আছেন সবরেও কইরাম আপনারা কোর্স করুন, বিভিন্ন জাতের কুকিং কোর্স আছে, ড্রাইভিং শিখুন, শিক্ষার লাইসেন্স করুন। এরপরে যতটা আছে আপনি আরও হয়তো জানবা, আমার থেকে বালা জানবা, যে তা পারেন জানুন শিখুন, ইনশাল্লাহ এটা সাজে দিব আপনারে। কোন সাজ যে কোন সময় আইয়া আপনার খামো লাগবো আপনি নিজেও কইতে পারতেন না। সো ডিমোটিভেট হইবা না, আল্লাহ ভরসা। আউকা ওয়েলকাম, সালামু আলাইকুম, সব ভালো থাকুন।